সবার ফার্স্টে আমি বলি যে যারা প্রতিনিয়ত মানে বসে কাজ করে ঘন্টার পর ঘন্টা, তো তাদের কি করা উচিত ফ্রেশ হওয়ার জন্য? কি করছে আমার ভাই, সিগারেট না হলে ফ্রেশ হতে পারি না, এই যে সমস্ত ধরনের যে এক্সকিউজ, এগুলোকে বন্ধ করতে হবে। খুব তেল জাতীয় খাবার, খাওয়া বন্ধ করবে। হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। বুঝতেই পারছো, ঠিক আছে না? এই যে ঠিক আছে, বিশাল ব্যাপার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। বন্ধুরা, এমপাল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে প্রতিদিন শেয়ার মার্কেট সম্বন্ধে বা এখানে ওখানে ব্লগিং করার জন্য বিভিন্ন রকম তোমাদের ভিডিও ছাড়ি। তোমার ভিডিওগুলো দেখো, তোমাদের খুব ভালো লাগে। আজকে আমাদের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কী অন্যরকম হতে চলেছে? যে আমার কাছে আজকে যে বন্ধু এসছে, সে একজন আমার কাছে মানে শেয়ার মার্কেট শিখছে, বা আমি তাকে শেয়ার মার্কেট সম্বন্ধে একটু আলোচনা করি তার সঙ্গে নিয়মিত। এবার সেটা তো আছেই, প্লাস সে একজন কিন্তু বিশেষ লোক। তোমার এই ভিডিওটা একদমই স্কিপ করবে না, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ওর কাছে শোনো ব্যাপারটা কী বিষয় না বিষয়, টোটাল ডিটেলস, কেননা স্বাস্থ্য সম্বন্ধে ব্যাপারটা থাকে। তাহলে বন্ধুরা, আজকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই স্বাস্থ্য সম্বন্ধে মানে স্বাস্থ্য ব্যাপারে কীভাবে সচেতন হতে হবে না হতে হবে, তার সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। এই যে আমার বন্ধু, দেখতে। নমস্কার বন্ধুরা, আমি আগে আমার সম্বন্ধে কিছু বলি। আমি একজন ফিটনেস ট্রেনার। বিগত 12 বছর ধরে নিজের শরীরচর্চা করে যাচ্ছি আর অন্যকে সুস্থ রাখার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। এমপাল দাদার কাছে আসার আমার যে মূল লক্ষ্য হলো সেটা হচ্ছে শেয়ার মার্কেটের সম্বন্ধে জানা, শেখা। আর এই বিষয়ে আমি সত্যি খুব আগ্রহ হয়েছি। এই আগ্রহ হওয়াটা আমার সম্পূর্ণ দাদার ভিডিও দেখতাম আর মার্কেটের সাথে একটু ম্যাচ করার চেষ্টা করতাম। তো দেখি 90% ম্যাচ করে যাচ্ছে। একদিন দাদার সাথে কন্ট্যাক্ট করি আর দাদার কাছে আসি। তো সবে শুরু করেছি, অনেকটা শিখেছি, আরও শিখবো। এখন অনেক কিছু শেখা বাকি আছে। তার সাথে সাথে আমি আমার জীবনে এই শেয়ার মার্কেটে একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবো, যদি দাদা পাশে থাকে। আমার এটুকুনি বিশ্বাস যে আমি এখান থেকে আমার জীবনের কিছু স্বপ্ন পুরো করতে পারবো। তো এটা তো হলো শেয়ার মার্কেট। দাদা আমাকে বলেছে যে দাদার যে ফ্যান্স মানে আপনারা বা তোমরা যারা আছো, যে তাদেরকে সুস্থ থাকার জন্য কিছু টিপস দিই। তো সুস্থ থাকার কিছু টিপস হচ্ছে, প্রথমে এটা যে তোমাকে সকালে তাড়াতাড়ি বা আপনাদের সকলকেই সকালে তাড়াতাড়ি উঠতে হবে, নিয়মিত ব্রেকফাস্ট করতে হবে, সময় মতো লাঞ্চ করতে হবে, সময় মতো ডিনার করতে হবে, একটা সুন্দর ইভিনিং স্ন্যাক্স রাখতে হবে। তার সাথে তোমাদের সকলকে টাইমে ঘুমোতে হবে। এবার জীবনে পারিশ্রমিক তো সকলেরই থাকে, কিন্তু সম্পূর্ণ পারিশ্রমিকটা আমাদের শরীরের দ্বারা হয়, এটা সকলকেই বুঝতে হবে। মানসিক চাপ সাধারণত সকলেরই থাকে, কিন্তু আমি আমার জীবনে উপলব্ধি করেছি যে মানসিক চাপের সাথে সাথে শারীরিক দিকটা যেন ঠিক থাকে। যদি মানসিক চাপ খুব বেড়ে যায় আর তার সাথে শারীরিক দিকটাও খারাপ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ নিজেকে শেষ করে ফেলবো। এটা কিন্তু অবশ্য করা উচিত নয়। তো জীবনে আমরা অনেক উন্নতি করব, সকলেই করব, কিন্তু তার সাথে সাথে আমাদের শরীরকে যত্ন নিতে হবে, যাতে আগামী দিন আমাদের ডাক্তারের কাছে যেতে না হয়। একটু মাঠে হাঁটাচলা করব, একটু পারলে যদি সময় থাকে, যদি অর্থ থাকে, তাহলে আমরা জিম করব, ভালো খাবার খাবো, বেছে নেব খাবারগুলোকে, মিষ্টি অ্যাভয়েড করব, তেল জাতীয় খাবার অ্যাভয়েড করব। আরে তাপস, আমাদের যে দর্শক বন্ধু আছে, আচ্ছা। তারা তো কিছু পাবে। আমি যে চ্যানেলের ভিডিওগুলো বানাই, আচ্ছা। তাদের তো কিছু উপকার হওয়ার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই। তো তুমি একটু আমার দর্শক বন্ধুর জন্য যদি তাদের হেলথের ব্যাপারে সমস্যা বা কি হতে পারে না হতে পারে, ভালো কি হতে পারে না হতে পারে, খারাপ কি হতে পারে না হতে পারে, যারা খারাপ আছে তারা ভালো কি করে হবে, আচ্ছা, এ সম্বন্ধে একটু জানাও, খুব ভালো লাগে। আচ্ছা, বলো। কোশ্চেন করো আমাকে। হ্যাঁ, তা মোটামুটি ভাবে ধরো, যেরকম দেখো, সেটা হচ্ছে যে যেরকম বন্ধুরা, সেটা হচ্ছে যে আমি উপকার পাচ্ছি, কারণ আমি ওর কাছে টিপস নিয়েছি, টিপস নেওয়ার পরে আমি উপকার পেয়েছি। এবার আমি কি টিপস নিয়ে উপকার পেয়েছি সেটা আপনাদেরকে তো জানতে হবে, যে আমি কীভাবে বললাম। এবার আপনাদের মধ্যে যে দেখতে হবে আপনাদের কি উপকার আসে, সেইটা আপনাদের জন্য যাতে উপকারটা কীভাবে হয় না হয়, ডিটেলস শেয়ার সম্বন্ধে, মানে স্বাস্থ্য সম্বন্ধে সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা দেখুন, শুনুন, দেখবেন আপনাদের ভীষণ উপকার লাগবে।
আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনার পুরো মিস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের যে ধরো মানে তারা মানে ট্রেনিং করছে, হ্যাঁ। যারা ট্রেনিং করে সারাদিন বসে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে দেখেই বলো যে দাদা হ্যাঁ। তুমি সারাদিন বসে থাকো, বসে থাকার জন্য আমার একটু মানে মোটা সোটা হয়ে গেছে। সকালবেলায় মানে আমাকে দিয়ে ডায়েট কন্ট্রোল দিয়েছো, এটাও দিয়েছো। তো দর্শক বন্ধুরা যারা ট্রেডিং করে, শুধু ট্রেডিং না, আমরা যারা অফিসে কাজ করে, যারা অফিসে কাজ করে, বসে কাজ করে, অথবা ঘরের মহিলারা, হ্যাঁ, হ্যাঁ, তাদের মানে টোটাল ডিটেলস তুমি একটু আমার দর্শক বন্ধুদের আচ্ছা, সঙ্গে তাদের সুস্থ থাকার উপায়টা আমি বলে দেবো। হ্যাঁ বলে দাও। সাবজেক্টটা অনেক বড়, হ্যাঁ। তবে যেটুকুনি আজকের ভিডিওতে আমি সুযোগ পেলাম বলার জন্য, সবার আগে আমি ইম্পা দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে দাদার চ্যানেলের মাধ্যমে আমি একটা বলার সুযোগ পাচ্ছি সকলকে যে তোমরা সুস্থ থাকবে কি করে। দেখো, সবার ফার্স্ট টাইম বলি যে যারা প্রতিনিয়ত মানে বসে কাজ করে ঘন্টার পর ঘন্টা, তো তাদের কি করা উচিত, আর কি করে তোমরা বুঝবে যে তোমাদের অসুস্থতার যে লক্ষণ সেটা দিনকে দিন মানে বেড়ে যাচ্ছে। প্রথমত দেখবে যে তোমাদের হাত পা সরু আর পেট বেড়ে যাচ্ছে, তখন বুঝে নেবে যে তোমরা অসুস্থর দিকে যাচ্ছ। সিঁড়িতে যখন উঠছো তোমরা, যদি এরকম হাঁপিয়ে যাচ্ছ তখন বুঝে নেবে তোমরা অসুস্থ হয়ে যাচ্ছ। হাঁটুতে ব্যথা হচ্ছে, শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে, এলবো জয়েন্টে ব্যথা হচ্ছে, বুঝে নেবে যে কিছু ভিটামিনের ঘাটতি হচ্ছে, খাওয়া হজম হচ্ছে না, গ্যাসের সমস্যা হচ্ছে। তখন তোমাদের বুঝতে হবে যে তোমাদের ডেইলি লাইফের ডিসিপ্লিন যেটা রয়েছে তোমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছো। তো সকলেকেই বলবো যে সবার আগে ডিসিপ্লিনে চলে আসো। ডিসিপ্লিনটা কি? ডিসিপ্লিনটা হচ্ছে প্রথমত বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না। বন্ধুরা এই টিপসটা কিন্তু শেয়ার মার্কেটের সঙ্গে সঙ্গে কি করে স্বাস্থ্য ভালো রাখা যায় সেটা কিন্তু তোমাদের জন্য সঙ্গে থাকবে। বলো। তো সবার আগে আসতে হবে আমাদেরকে ডিসিপ্লিন। ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন মানে হলো, খুব দারুণ কোশ্চেন করলে। ডিসিপ্লিন মানে হচ্ছে খাওয়া না, আমি জানি না, তো সেই জন্য বলছি, দর্শক বন্ধু তোমাদের বলছি আমি। ডিসিপ্লিন মানে হচ্ছে যে এখন দেখবে অধিকাংশ মানুষই বিরিয়ানি এগুলো আসছে বিষয়। সবার আগে প্রথম ঘর থেকে শুরু হবে। ঘুম থেকে কখন উঠছে? 8টা 9টা 10টা। তোমার কি মনে, এটা কি ঠিক? না ঠিক না, রাত 12টা 1টা পরে সারাদিন মোবাইল ঘাটছে। হোয়াটসঅ্যাপ এটা ওটা করতে। এই যে মোবাইল ঘাটাটা, এটা কিন্তু খারাপ জিনিস না, কিন্তু 1টা 2টো 2:30 অবধি তো খারাপ, এটা খারাপ জিনিস। ঠিক আছে, আমি আমার ব্রেনকে হ্যামারেজ করছি আজকে। এখন ধরো তুমি একটা কাজ করতে বসে আছো, তোমার শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে, আমি তোমাকে জোর করে কাজটা করাচ্ছি, তুমি কি পারবে? না। তাহলে কি করে আমি আমার শরীরকে, যখন সে ঘুম, আমার নিজের বডির একটা নির্দিষ্ট সিস্টেম আছে, ঠিক আছে, দেখবে 8টা 9টার পর আমার বডি নিজে ক্লান্ত হয়ে যায়, প্রচুর ঘুম পায়। আচ্ছা, ঠিক আছে, ওই যে নিজের শরীর তখন নিজের থেকে কিন্তু তোমাকে বলছে যে আমাকে এবার রেস্ট দাও। এটা তোমাকে বুঝতে হবে, তাই না? যেমন ধরো আমরা মোবাইল ইউজ করছি, করতে করতে যখন দেখবে 8% 9% ব্যাটারি পার্সেন্টেজ হয়ে গেল, কমে গেল, তখন আমরা কি করি? তখন চার্জে দিই। আমরা চার্জ না দিলে কি হবে? ফোনটা সুইচ অফ হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের শরীরও কিন্তু, তাকে চার্জ করার জন্য ঘুমাতে হবে একটা টাইমে। সঠিক টাইমে ঘুমালে, ঘুম থেকে সকালবেলা তাড়াতাড়ি তুমি উঠলে, আগে এটা করো। সবার ফার্স্ট সুস্থ থাকার প্রথম লক্ষণ হচ্ছে এখান থেকে শুরু হবে। তারপরে কি খাচ্ছি আমরা? ঘুম থেকে উঠেই কেউ মানে চা দিয়ে বাসি রুটি দিয়ে চা খাচ্ছি না, লাল চা। ওই যে ফ্রেশ হওয়ার জন্য কি করছি? আমার ভাই সিগারেট না হলে ফ্রেশ হতে পারি না। এই যে সমস্ত ধরনের যে এক্সকিউজ, এগুলোকে বন্ধ করতে হবে। ঠিক আছে, সকালে তুমি লেবু জল খেতে পারো, অ্যালোভেরা দিয়ে খেতে পারো জল খালি পেটে। সকালে খালি পেটে অনেকে বলে হ্যাঁ শিশিরের উপরে হাঁটা, হ্যাঁ কি খালি পায়ে হাঁটা কি ভালো? হ্যাঁ, খারাপ জিনিস না, খারাপ জিনিস না, খারাপ জিনিস না। তো এই যে সকালবেলাটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সুন্দর করে একটা দারুণ ব্রেকফাস্ট হওয়া উচিত। আমরা কি করছি, বা সকালে কি করছি? এই চা, চিনি দিয়ে, দুধ দিয়ে ভালো করে চা, ময়দার বিস্কিট খাচ্ছে। এখানেই শুরু হচ্ছে রোগের রোগ বাসা। হ্যাঁ, গ্যাসের সমস্যা শুরু হয়ে যাচ্ছে। মানে আমরা ভুল করছি, হ্যাঁ, অম্বল হয়ে যাচ্ছে, ভুলের উপর ভুল করেই যাচ্ছি, অম্বল হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? সে সারাদিন আর খাওয়া দাওয়া করছে না। তাহলে বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ যে কী বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে না? দেখতে থাকো বন্ধুরা। আমরা কিন্তু এটা ট্রেডিং করতে করতেই করছি কাজটা। আমরা ট্রেডিংও দেখছি, পিছনে আমার সেট আপ আছে, এই সেট আপের পিছনে আমরা ট্রেডিংও করছি, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এইসব আলোচনাগুলো হচ্ছে, ঠিক আছে? তাহলে শুনে নাও কীভাবে কি বডি ফিটনেস কীভাবে থাকে না থাকে, ঠিক আছে না? একটু বলে দাও। তো
সকালে একটা সুন্দর ব্রেকফাস্ট হবে। আচ্ছা আচ্ছা। কয়েকটা জিনিস খাবারের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্স যেটা অ্যাভয়েড করতে হবে, তার মধ্যে চলে আসছে হচ্ছে চিনি, মানে এই সুগার জাতীয় খাবার। ও চিনিবাদ। হ্যাঁ, ওটাকে অ্যাভয়েড করতে হবে। চিনি জায়গায় মানুষ গুড় খেতে পারে, হানি খেতে পারে, মানে গুড় বলতে কি গুড় পাবো? পিওর যেটা গুড় আছে অর্গানিক, এটা খুঁজতে হবে আচ্ছা সবাইকে। তারপরে আসছি খুব তেল জাতীয় খাবার, খুব তেল জাতীয় খাবার খাওয়া বন্ধ করবে। বিরিয়ানি ফিরিয়ানি সব। হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে খাবে না, খেতেই পারে স্বল্প পরিমাণে, তবে সব 2 সপ্তাহের পর নিয়মকরণ। নিয়ম কানুন মেনে এটা ফলো করতে হবে, একটু কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্য তো না, এটা তো সব থেকে বড় সম্পদ। স্বামী বিবেকানন্দ ওই কথাই বলেছিলেন যে স্বাস্থ্যই সম্পদ। বন্ধুরা, স্বাস্থ্যই সম্পদ আমরা ছোটবেলায় বইতে পড়েছি। স্বাস্থ্যই সম্পদ কি করে হয় না হয় একটু আমার বন্ধু থেকে শুনে নাও। একটা ছোট্ট কথা বলি, কথাটা ছোট হুম। কিন্তু কিন্তু মাহাত্ম অনেক। মাহাত্ম্য অনেক অনেক দামি। আর এরা যারা ফলো করতে পারবে তাদের আমি নিজের থেকে বলছি 60 to 80% ডিজিজ হবে না। খাবার, বন্ধুরা একটা কথা, যে এই ভিডিওটা কিন্তু একদিনের জন্য না, এটা পার্ট 1 বলে বানাচ্ছি। এই বন্ধুকে কিন্তু আমি বারবার করে আনবো, বারবার করে তোমাদের স্বাস্থ্য মানে যাতে ঠিক থাকে হুম। এবং ট্রেডিং করে যদি পয়সা ইনকাম হয়, তার স্বাস্থ্য ঠিক থাকে। হ্যাঁ, এই দুটো সাবজেক্টকে আমরা এক করে এক করে কিন্তু আমার ভিডিও কিন্তু একটা না, অনেকগুলো part করবো। আমি তোমাদের সাথে সবসময় থাকবো বন্ধুরা। আর তোমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো আছে 60 to 80% ডিজিজ আমরা ওষুধ ছাড়াই ঠিক করতে পারি, শুধুমাত্র আমাদের খাদ্যের তালিকা চেঞ্জ করে আর ডিসিপ্লিন এনে নিজের বিভিন্ন যে 60 to 80% ডিজিজ আছে সেগুলোকে আমরা ঠিক করতে পারি শুধু ঘরোয়া খাবার খেয়ে। সেই বিষয় নিয়েও আমরা ভিডিও বানাবো। তোমরা আমাকে বা দাদার চ্যানেলে কমেন্ট সেকশনে জানাবে কার কি সমস্যা আছে। যদি সমস্যা সত্যি খুব ক্রিটিক্যাল হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো কথাটা ছোট কিন্তু খুব ইম্পর্টেন্স হলো এটাই, যদি এটা ফলো করা যায় তাহলে শরীরের বিভিন্ন রোগ থেকে মানুষ মুক্ত পাবে আচ্ছা। আর খুব 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 সুস্থ থাকবে। কথাটা হলো এটাই যে এটা কিন্তু দেখো ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করবে। যেমন আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিল, টাকা মাটি, মাটি টাকা। এটার অর্থ কিন্তু মানুষ এখন বুঝতে পারছে, ঠিক আছে? তো সেরকম একটা কথা বলছি। কথাটা হলো যে খাবার এমন খাবে খিদে মিটবে, পেট ভরবে না। মানে একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে, হ্যাঁ কম খাবি তো বেশি খা, হ্যাঁ বেশি খাবি তো কম খা। হ্যাঁ মানে বেশি যদি খেতে চাও হ্যাঁ। তাহলে বেশি দিন বাঁচবে না, না, কম যদি খাও তাহলে হ্যাঁ। অনেক দিন ধরে খেতে পারবে। এইখানে যে ব্যাপারটা বললাম যে খিদে মিটে যাবে, পেট ভরবে না, তার মানে হচ্ছে তোমাকে স্বল্প পরিমাণে সলিড খাবার খেতে হবে যেখানে তোমার প্রপার সব নিউট্রিশন থাকবে, অথচ পেট ভরবে না। এর অনেক বড় সাবজেক্ট আছে, এখন এই ভিডিওতে আমি বলবো না, সেটা আগামী দিন। হ্যাঁ, আর আমার ভিডিও তো অনেক বন্ধুরা হচ্ছে। দেখবো, আমিও তো দেখবো আমার মানে তোমার দ্বারা যে বন্ধুরা কতটা ইন্টারেস্ট আছে স্বাস্থ্যের বিষয় নিয়ে। টাকা পয়সা বিষয় নিয়ে তো সকলেই ইন্টারেস্ট আছে, ঠিক আছে? তো স্বাস্থ্য নিয়ে কতজন ইন্টারেস্ট আছে সেই তখন দেখে আমি একটা ডিসাইড করে তাদের জন্য প্রতিটা প্ল্যানিং করে করে কম ভেবো না, তানভীর, সব দেখাবো ভিডিও যাও। প্রতিটা একটা প্ল্যানিং করে করে তাদের জন্য প্রতিদিন একটা ভিডিও বানানো আমরা চেষ্টা করব আগামী দিন। তো এটা হলো মূল কথা যে খিদে মিটে যাবে, পেট ভরবে না। এক, দ্বিতীয় হচ্ছে এটা অক্ষয় কুমারও ফলো করে, বিকেল 6টার পর আর কিছু খাবে না। আচ্ছা, আমার সাবস্ক্রাইবার আছে, ওনার এজ 65। আচ্ছা, ওনার বুকে মানে পেসমেকার বসানো আছে। উনি রোগা পাতলার লোক। আচ্ছা, তা ওনার জন্য কোনো ডায়েট কন্ট্রোল বা মানে কিছু টিপস, কিছু হালকা কিছু দিয়ে দাও, উনিও তো ভিডিওটা দেখবেন। আচ্ছা 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 আচ্ছা। একটু এবার ব্যাপারটা হচ্ছে যে উনার সমস্যা, উনার কি কি প্রবলেম হচ্ছে, কি কি খাওয়া। আচ্ছা ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপনি আমাকে বলবেন। হ্যাঁ, ওনার বিষয়টা আমি না জানলে আমি কিছু বলতে পারছি না। ওনার আরো কত কি প্রবলেম আছে, আচ্ছা, আচ্ছা। বা কোন খাবার খেলে ওনার অস্বস্তি বোধ হচ্ছে বা খেতে পারছে না, বা কতটা আমি Feeling করে তো? হ্যাঁ, তার সাথে সাথে ওনার রিপোর্টটাও দেখতে হবে আচ্ছা, আচ্ছা। যে বর্তমানে তার লিপিড প্রোফাইলে যে সব প্রবলেম গুলো কথা কি কি দাঁড়িয়েছে, কেমন আছে না আছে, সব দেখে তারপরে এটা একটা প্ল্যানিং হয়। আচ্ছা আচ্ছা। হুট করে কখনো কোনো কিছু করতে নেই। আচ্ছা, আচ্ছা। তাহলে বন্ধুরা, আমরা তো একটা মানে একটা ভিডিওটা মানে একটা ভুলবশত কারণে যে অলোক চক্রবর্তীর ব্যাপারটা বললাম, তো ওনার কাছে ডিটেলস উনি তো ভিডিও দেখবে, দেখার পরে ওনার কি সমস্যা আছে না আছে, বা আপনাদের কোনো সমস্যা যদি থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। প্লাস এই ভিডিওতে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওনার নাম্বারটা, মানে ওর নাম্বারটা,
যোগাযোগ করতে পারো, খুব উপকার লাগবে। হ্যাঁ বন্ধু, তাহলে তাহলে তারপরেরটা কি বলছিলে বলো। হুম, তো ওটাই বললাম যে প্রতিনিয়ত প্রতিদিন একটা একটা যে কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে হবে। সকালে কেউ হাঁটতে পারে, কেউ জিম করতে পারে, কেউ সুইমিং করতে পারে, কেউ খেলাধুলো করতে পারে। মানে 1-2 ঘন্টা সময় দিতে হবে পার ডে। 1-2 ঘন্টা লাগে না, তাহলে 1-2 ঘন্টা লাগে না, 30 মিনিট নিয়মিত করলেই অনেক যথেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়াটা যেন সুন্দর হয়। খাওয়া দাওয়ার মধ্যে সে বা অবশ্য গ্রিন ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবল Mixed মানে green vegetable vegetables। কি জিনিসটা কি? সবুজ শাক সবজি যা আছে সেগুলো, ফ্রুটস থাকবেই অবশ্য, হুম। আর সালাড, হুম। এই 3টে জিনিস। তো এই মূলত এই 3টে জিনিস অবশ্যই রাখবে। হুম। আর শুধু ভাত 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 করলে হবে না, বা সারাদিন রুটি রুটি করলেই হবে না। হবে না, ঠিক আছে? অনেক ভালো ভালো খাবার আছে যেগুলো নিয়ে আমি আগামী আবার মানে তোমার যারা ফ্যান্স আছে, যারা সকলে দেখছে দর্শক ভিডিওটা, দর্শক বন্ধুরা, হ্যাঁ, তারা যদি সত্যি খুব ভালো রেসপন্স করে, তবু আমারও তো ভালো লাগবে না তাদের হ্যাঁ সঙ্গে অবশ্যই তাদের- অবশ্যই অবশ্যই। দেখো, একটা যার জন্য তো এই ভিডিওটা আমি খুব বানাচ্ছি। খুব খুশি যে হ্যাঁ ঈশ্বর আমাকে এই স্বাস্থ্য সম্বন্ধনীয় যে বিষয়টা নিয়ে আমাকে একটা দারুণ শিক্ষা দিয়েছে, যেটা আমি মানুষের শেখালে সত্যি খুব ভালো লাগে। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে, তো তাদেরকে আমি ঠিক করি। তো আমার সেটা সব থেকে ভালো লাগে যে তারা সুস্থ হয়ে আমাকে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অর্থের সাথে সাথে ভালোবাসাটা, মানে ভালোবাসা পাওয়াটা কিন্তু সত্যিই খুব মূল্যবান সম্পদ। অবশ্যই অবশ্যই ঠিক আছে, অবশ্যই। তো ভালো কাজের সাথে অর্থ ইনকাম হলে ভালো লাগে। তো এটা আমার খুব ভালো লাগবে যে তারা যদি ভালো রেসপন্স করে, তো তাদের সম্বন্ধ নিয়ে আমি ভিডিও বানাবো, পার্টিকুলারলি প্রতিটা মানুষের জন্য ভিডিও বানাবো। যার যেটা সমস্যা আছে সে বলবে, আর ঠিক হলে আমাকে একটু ভালোবাসা দেবে, দাদাকে বা দাদা ভিডিওর ভিউজ দেবে, ঠিক আছে? তো এটাই বলবো যে তোমরা আজ থেকে ভিডিও দেখার পর থেকেই শুরু করো তোমাদের ডিসিপ্লিন। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, সুন্দর ব্রেকফাস্ট করা, একটা ভালো লাঞ্চ, একটা ভালো ডিনার, আর একটা ভালো স্ন্যাক্স, ঠিক আছে? আপাতত এটা তোমরা শুরু করো। আগামী আমি আরো বলে দেবো কি করতে হবে, কখন করতে হবে, কেন করতে হবে, ঠিক আছে? আর এটা তো হলো ফিটনেস সম্বন্ধে আলোচনা করা। আর যেটা আমি দাদার থেকে পাচ্ছি সেটা হচ্ছে শেয়ার মার্কেটের নলেজ, অর্থটাও খুব ইম্পর্টেন্ট আছে। আমি সত্যি কথা বলতে এখানে খুব মন দিয়ে, খুব আগ্রহের সাথে আমি শিখছি। আর অনেক কিছু আছে এই শেষ নেই, শেখার শেষ নেই। শেখার শেষ নেই, এটা ঠিক। কিন্তু তোমরা কখনোই কোনোদিনও নিজের থেকে করতে যেও না, আমি বারবার বলবো তোমাদেরকে। না কেউ কারোর যে ভালো কেউ শেখায় হ্যাঁ, তাদের কাছে শেখো। গাইডেন্স অবশ্যই দরকার আছে, হ্যাঁ গাইডেন্স অবশ্য দরকার আছে যে কোনো ফিল্ডে। আমরা স্কুলে যখন পড়াশোনা করতাম, আমরা একটা প্রাইভেট টিচার রাখতাম, যাতে আমাদের শিক্ষার যে উন্নতি খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালোভাবে হয়। তেমনি এই শেয়ার মার্কেট বলো বা যে স্বাস্থ্য সম্বন্ধে বলো, যে তো একটা ভালো টিচার হিসেবে আমি ইম্পাল দাদাকে পেয়েছি। তোমরাও একটা ভালো টিচার হিসেবে তোমাদের যাচাই করে নেবে, তার কত বছরের এক্সপিরিয়েন্স যার কাছেই করবে না কেন, করে শিখে বুঝে তারপরে তোমরা শেয়ার মার্কেট করো। এইটুকুনি আমার তোমাদের কাছে বিনীত নিবেদন। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাকি না না, বক্তব্য আরো আছে, আরো পরে ভিডিওতে হবে, এবার তো হ্যাঁ, বড় সেটাই। ভিডিও দেখাতে হবে তো, হ্যাঁ, তখন নাহলে নেক্সট ভিডিওতে ঠিক আছে না? অবশ্যই হ্যাঁ। দেখাবো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা তো ভালো লাগবে অবশ্যই, দেখতেই পাচ্ছ ভিডিওটা কেন ভালো লাগবে। আর এই বন্ধুর কিন্তু আমি ওর যে চ্যানেল আছে, চ্যানেল লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেবো। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, আর কি কি আছে বলে দাও। ইনস্টাগ্রামের নাম হচ্ছে তাপস বাসপোর, TAPASBASFORE। সেম নাম হচ্ছে আমার ফেসবুকে, তোমরা আমাকে ফলো করো। আর ইউটিউবের আর চ্যানেলটা নতুন খুলছে। ইউটিউবে চ্যানেল আমার আপডেট হবে। হ্যাঁ। আমি এখনো কিন্তু বানাইনি, এবার বানাবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলে অবশ্যই বানাবো। আর অনেক বিভিন্ন এত সুন্দর সুন্দর ভিডিও, যেটা তোমাদের বলছি তোমার এত সুন্দর বডি, হ্যাঁ। তা তুমি ট্রেনিং কিছু করাবো না, সেটা বলো। হ্যাঁ, ট্রেনিং করাই তো আমি। হ্যাঁ সেটা বলো। 12 বছর ধরে দর্শক আমি বন্ধু 12 বছর ধরে পার্সোনাল ট্রেনিং করাই। আমার ফিটনেসের সার্টিফিকেট আছে, 12 বছর এক্সপিরিয়েন্স আছে। আমি প্রচুর বডি বিল্ডিং করেছি। আর কি করে খাওয়া দাওয়ার মাধ্যমে মানুষকে সুস্থ থাকতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করি, মানুষকে শেখাই, মানুষকে উপকার করি। তো তোমরা যদি, তোমাদের এমন কেউ যদি থাকে, বাড়িতে গিয়েও ব্যায়াম করাই আমি, আর আমার জিমেও তাদেরকে আমি
ডাকি। তো তোমাদের যদি এরকম মনে হয় যে তোমরা আমার কাছে পার্সোনাল ট্রেনিং নিতে পারবে বা করতে পারবে, তো তোমরা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার সমস্ত বিষয়ে ডিটেলস আমি দাদার ভিডিওর মাধ্যমে, দাদার ভিডিও লিঙ্কে আমি আর তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ 6290418956 একবার বলে দাও। 6290418956 হুম। আমার সাথে কন্ট্যাক্ট করবে। যাদের প্রচুর সমস্যা আছে সেই সমস্যাগুলোকে ঠিক করার দায়িত্ব আমি নেব, অবশ্যই নেব। যতটা আমার পক্ষে সম্ভব হবে আমি অবশ্যই বলবো যে আমি পারবো, না পারলে আমি অবশ্যই বলবো আমি পারবো না। আর বাকিটা কথা নেক্সট ভিডিওতে হবে। বন্ধুরা 23 তারিখে আমার এই বন্ধুর কম্পিটিশন আছে বডি বিল্ডিং এর। সেই কম্পিটিশনের ভিডিওটা মানে আমাদের একদম আপলোড হবেই হবে, সেভাবে আমরা প্ল্যান করে রাখছি। তো মোটামুটি হবে মানে ও বন্ধুর একটু হালকা ঝলক দেখে নাও, বাদ বাকিটা পরেরটা দেবো। কারণ আমি যে থামুল হিসাবে তো রাখবো। এই যে আমি আমার পাশে বসে আছে, একটু ভাই দেখাও, ঠিক আছে? তোমরা ওটা বুঝতে পারছো, গেস করতে পারছো। এখন আমি গেঞ্জিতে দেখাচ্ছি, গেঞ্জি পরে। নেক্সট ভিডিওতে পুরো সামনাসামনি দেখাবো। হালকা একটুখানি আমি তোমাদেরকে অ্যাপস দেখাতে পারি, যেটা আমার এখন সবে আসছে, এখন ডায়েটে আছি। বুঝতেই পারছো, বিশাল ব্যাপার, এই দেখে নাও, সুন্দর একটা ব্যাপার। তো এইটাই স্লো মোশনে তো তোমরা দেখতেই পারবে। তাও মোটামুটি দেখো তোমরা। এই যে আমি সরে গেলাম, একটু ভালো করে দেখাও, খালি গায়ে দেখতে হবে। দেখো। বুঝতেই পারছো, ঠিক আছে না? এই যে কাছে আছে, এটা সাউন্ড হবে না, ঠিক আছে? বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার। এটা থাকবে, থামুরে থাকবে। আমি একটু পাশে আছি, মানে বুঝতে পারছো কি অবস্থা? বাপরে বাপ, কি ভয়ঙ্কর। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।